হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে 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 6 মাস পেরিয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গর্বের কথা কোনো মানুষ জানে না, কিন্তু শয়তান বসে নাই। শয়তান জায়গায় জায়গায়, যেই জায়গার মধ্যে মানুষের অনাগোনা দেখা যায়, মানুষের গন্ডগোল দেখা যায়, বেশি মানুষ দেখা যায়, বাজার ঘাট, ওই জায়গার ভিতরে শয়তান গিয়া মানুষের কাছে প্ররোচনা সরাতে রাখলো। তোমরা একটা খবর পাইছো নাকি? খবর বলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে মরিয়ামকে তোমরা আশ্রয় দিয়েছো, ভালো মানুষ মনে করে, এই মরিয়ামের পেটের ভিতরে একটা বাচ্চা, সে গর্ভবতী। এইভাবে যখন সারা এলাকার মধ্যে ছড়ায় গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তিনি জায়গায় জায়গায় ঘুরেন আর দেখেন মানুষ যখন এইভাবে কানাকানি শুরু করে দিল, জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার মরিয়ামের মতো বর্তমান জামানার মধ্যে আমার মরিয়ামের মতো এত পবিত্র কোন নারী নাই, কোন মেয়ে নাই। আমার মরিয়ামের পেটের ভিতরে বাচ্চা কিভাবে আইলো সহ্য করা যায় না, খবরটা আমার বড় খারাপ লাগতেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার কন্যা, আমার মেয়ে, আমার মা মারিয়াম, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? বলে মাগো, লোকেরা বলা বলি শুরু করছে তোমার পেটের ভিতরে নাকি বাচ্চা আছে, তুমি নাকি গর্ভবতী। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আমার পেটের ভিতরে সত্যি সত্যি বাচ্চা আছে। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, আপনাকে বলবো বলতে বলতে বলা হয় না। এইভাবে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তার কারণ কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা যুবক ভাইরা, মুরব্বিয়ানে আইজাম, পর্দার আড়ালের মা বোনেরা, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি 1 বছর পরে আমাদেরকে বেহেশতি বাগানে হায়াতের জিন্দেগি দান করে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মারিয়াম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবীকে বলেন, উযকুর ফিল কিতাবি মারিয়াম, হে নবী আপনি মারিয়ামের কথা স্মরণ করেন, মারিয়ামের কথা আলোচনা করেন। আল্লাহ পাক একজন মহিলার কথা কোরআনুল কারীমে আলোচনা করেছেন, তার কারণ কি, এবং এই মহিলার ইতিহাস অত্যন্ত সুন্দর এবং হৃদয় বিদারক, যার ইতিহাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর রসুলের উম্মতের জন্য রেখে দিয়েছেন, আল্লাহর বান্দার শিক্ষার জন্য রেখে দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের একটা ছেলে ছিল, তার নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কি বাপ ছিল? বাপ ছিল না। এই পৃথিবীতে দুইজন মানুষ বাপ ছাড়া জন্মগ্রহণ করছেন। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তার মা অত্যন্ত দিনদার ছিলেন। তার মা মান্নত করলেন, নিয়ত করলেন, আমরা যেমন নিয়ত করি বাচ্চা হলে মাদ্রাসায় দিব, বাচ্চা হলে কোনো কোরআনের হাফেজ বানাবো, কোনো প্রতিষ্ঠানে দিব, নিয়ত করে থাকি। মরিয়ম আলাইহিস সালাম যেদিন পেটে আসলেন অথবা পেটে আসার আগে তার মা নিয়ত করলেন, মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা নিয়ত করলেন, যদি আমার গর্ভে সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে খাদেম বানাবো। যারা ফারেগিন ছাত্রী আছে, এরকম ছাত্রীদের গার্ডিয়ান যারা রয়েছেন, অতি তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করুন। অফিস থেকে একটি এলান এসেছে, যারা ফারেগিন ছাত্রীদের গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, ভাই অথবা বাবা রয়েছেন, অতি তাড়াতাড়ি মাদ্রাসার অফিসে যোগাযোগ করার জন্য মোহতামিম সাহেব অনুরোধ করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার মা নিয়ত করলেন এবং আল্লাহ তাআলা একটা সন্তানও দিলেন। দেওয়ার পরে মারিয়াম যখন ছোট, তখন তার মা নিয়ত অনুযায়ী সন্তান যখন ভূমিষ্ঠ হইল, নিয়ত করছিল, মান্নত করছিল মসজিদের খেদমতের জন্য দিবে। সাধারণত মসজিদের খেদমত করে মেয়ে মানুষ না ছেলে মানুষ? বলেন, ছেলে মানুষ। যেহেতু মান্নত করেই ফেলছে, মেয়েই হইছে, এবার নিয়ত করছে শক্ত করে, মেয়ে হোক আর ছেলে হোক আর যাই হোক, আমার যেহেতু আল্লাহ তাআলা মেয়েই দিছে, মেয়েটারে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য অক্ষ করে দিলাম, বাইতুল মুকাদ্দাসের জন্য চিরদিনের জন্য আমার মেয়েকে খাদেমা বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা একটি সন্তান দিলেন, যেই সন্তানের পিতা নাই। তার পিতা ছাড়া সন্তান মারিয়ামকে আল্লাহ তাআলা দিলেন কেন? অন্য কোন মহিলাকেও দিতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এর অন্যতম কারণ হইল, যেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে ভালো নিয়ত করে, ভালো কাজের ইচ্ছা করে, সন্তানকে দিয়ে দিনের খেদমত করাবে, মাদ্রাসা মসজিদের খেদমত করাবে, এরকম নিয়ত করে ওই মা বাবার সন্তানকে আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে জাতির কাছে পরিচয় করায়া দেন। এই জন্য হযরত মারিয়াম আলাইহিস সালাম তার মার নিয়ত অনুযায়ী সে যখন বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেছিল, তখন আল্লাহ তাআলা চাইলেন মারিয়ামের নামটা সারা পৃথিবীতে ছড়ায় দিবেন। এই জন্য মারিয়াম আস্তে আস্তে বড় হইতেছেন, সময় খুব কম, 8:30 পর্যন্ত। আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাই, যদি নিয়ত ভালো থাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত করে দেন। এই মহিলার ঘরে আল্লাহ তাআলা নবী দিলেন কেন? নবীর বাপ নাই,
এই মহিলার স্বামী নাই, তারপরেও একজন নবী পাঠাইলেন কেন? তার কারণ হইল আল্লাহ তাআলা তার মা বাবার নিয়তের কারণে তাকে জগৎ বিখ্যাত বানাবেন নিয়ত করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। বয়স যখন আস্তে আস্তে বেড়ে গেল, তিনি গোসলখানার ভিতরে অথবা তার রুমের ভিতরে তৎকালীন সময়ে একজন খারাপ প্রকৃতির লোক ছিল, দুষ্ট, আমরা যারা বাংলা ভাষায় বলি লুচ্চা, এরকম লুচ্চা মার্কা এক পোলা ছিল, তার নাম হলো কাফুর। মারিয়াম চিন্তা করলেন আমার রুমের ভিতরে কি কাফুর ঢুকছে নাকি? তখন তিনি বললেন আউযু বির রহমান, আমি আমার রহমানের কাছে পানাহ চাই। তখন জিবরাইল বললেন আমি কাফুর নয়, আনা রূহুল কুদুস, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল। বলে আপনি জিবরাইল, আপনি আল্লাহর ফেরেশতা? দেখেন মরিয়াম একজন নারী, তার কাছে কি আসছে জোরে বলেন? ফেরেশতা আসছে। আমাদের মহিলাদের কাছে ফেরেশতা আসেনি, আমাদের মহিলাদের কাছে শয়তান আসে না, শয়তান ডরায়। তাই এই ভিডিও আমার ওস্তাদ লাগে, শয়তান পর্যন্ত ডরায়। আর মরিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আইসা বলে আনা রূহুল কুদুস, আল্লাহ তাআলা তোমার পেটে একটা সন্তান দিতে চায়। মারিয়াম বলতেছে আমার তো বিয়ে হয় নাই, কোনো বয়ফ্রেন্ড নাই, কারোর সাথে কোনোদিন ডেটিংয়ে যায় নাই, স্পর্শ করে নাই কোনো পুরুষ, আমার বাচ্চা হইব কেমনে? স্বামী না থাকলে অথবা চিরাচরিত নিয়ম ও পুরুষের স্পর্শ ছাড়া কি বাচ্চা হয়? হয় না। মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আল্লাহর দ্বারা সব সম্ভব, আল্লাহর দ্বারা সব সহজ। আল্লাহ তাআলা চাইছেন তোমার একটা বাচ্চা দিবে। মরিয়াম তুমি হা করো। মরিয়াম হা করছে, হযরতে জিবরাইল আমিন একটা ফু দিছে, মরিয়াম সঙ্গে সঙ্গে প্রেগনেন্ট, গর্ভবতী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়াম আলাইহিস সালাম দেখতে 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 6 মাস পেরিয়ে গেল। মরিয়াম আলাইহিস সালামের এই গর্বের কথা কোনো মানুষ জানে না, কিন্তু শয়তান বসে নাই। শয়তান জায়গায় জায়গায়, যেই জায়গার মধ্যে মানুষের অনাগোনা দেখা যায়, মানুষের গন্ডগোল দেখা যায়, বেশি মানুষ দেখা যায়, বাজার ঘাট, ওই জায়গার ভিতরে শয়তান গিয়া মানুষের কাছে প্ররোচনা সরাতে রাখলো। তোমরা একটা খবর পাইছো নাকি? খবর বলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে মরিয়ামকে তোমরা আশ্রয় দিয়েছো, ভালো মানুষ মনে করে, এই মরিয়ামের পেটের ভিতরে একটা বাচ্চা, সে গর্ভবতী। এইভাবে যখন সারা এলাকার মধ্যে ছড়ায় গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু, তিনি জায়গায় জায়গায় ঘুরেন আর দেখেন মানুষ যখন এইভাবে কানাকানি শুরু করে দিল, জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আমার মরিয়ামের মতো বর্তমান জামানার মধ্যে আমার মরিয়ামের মতো এত পবিত্র কোন নারী নাই, কোন মেয়ে নাই। আমার মরিয়ামের পেটের ভিতরে বাচ্চা কিভাবে আইলো সহ্য করা যায় না, খবরটা আমার বড় খারাপ লাগতেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়াম আলাইহিস সালামের হুজরার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও আমার কন্যা, আমার মেয়ে, আমার মা মরিয়াম, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? বলেন। বলে মাগো, লোকেরা বলা বলি শুরু করছে তোমার পেটের ভিতরে নাকি বাচ্চা আছে, তুমি নাকি গর্ভবতী। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন বাবা, আমার পেটের ভিতরে সত্যি সত্যি বাচ্চা আছে। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, আপনাকে বলবো বলতে বলতে বলা হয় না। এইভাবে যখন মরিয়াম আলাইহিস সালাম বাচ্চার কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তার কারণ কি? মনে করেন আপনার একটা মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে, আর এই মেয়েটার ব্যাপারে যদি এলাকায় চা দোকানে, দোকানপাটে, বাজার ঘাটে সব জায়গার ভিতরে এই কুৎসা রটানো হয়, এই অমুক মিয়ার মেয়ে, অমুক হাজী সাহেবের মেয়ে, তার পেটের মধ্যে বাচ্চা, আপনি বলেন তো আপনার মাথাটা কি ঠিক থাকবে নাকি? মারিয়াম আলাইহিস সালামের মুরব্বি জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন,
আমার মেয়ের পেটের ভিতরে বাচ্চা কোত্থেকে আসলো, কোনোদিন কোনো পুরুষের সঙ্গে দেখা হয় নাই। জীবনে আমি আমার মরিয়মকে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখি নাই। আমার মরিয়ম কোনো পুরুষকে দেখে নাই, আমার মরিয়মকেও কোনো পুরুষ দেখে নাই। এই চিন্তা করতে করতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমার পেটের মধ্যে বাচ্চা শোনা মাত্রই জাকারিয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। শয়তান মানুষদেরকে প্রচারণা দিতে লাগলো। শয়তান ডেকে বলতেছে, ও কওমের লোকেরা, জাকারিয়া নবীর উম্মতেরা, তোমরা খবর রাখছো মরিয়মের পেটের ভিতরে বাচ্চা কে দিল? লোকেরা জিজ্ঞাসা করে, মরিয়মের পেটের ভিতরে বাচ্চা কে দিল? শয়তান বলতেছে, জাকারিয়া আলাইহিস সালামের কাম। নাউজুবিল্লাহ বলেন। নবী কি কাম করছেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের সঙ্গে গোপনে নির্জনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে এরকম অকাম ঘটায় বাচ্চা তার পেটের মধ্যে দিয়ে দিছে। তাড়াতাড়ি জাকারিয়ারে ধরো। যুবকেরা দৌড়ায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এমন মার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহ কাম করলা তুমি, মার খাই আমি। ঠিক না বেঠিক বলেন? বর্তমান সমাজের মধ্যেও কিন্তু আল্লাহর কাম করতে যে ওলামায়ে কেরাম মার খায়। ওই যে দেখেন না, টঙ্গীর ময়দানে আল্লাহর কাম করতে যায় 7 গ্রুপ বদমাইশগুলো ওলামায়ে কেরামকে মেরে আহত করেছে। ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কাম করলা তুমি, মার খায় আমি। দৌড় পাগলের মতো দৌড়াইতেছে। কিছু যুবক গিয়া বাইতুল মুকাদ্দাসের হুজরাখানার ভিতরে গিয়া হযরত মারিয়ামকে টানা হেঁচড়া কইরা, কিতাবের মধ্যে 2 ভাবে লেখছে, বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে মারতে মারতে মরিয়মকে অজ্ঞান করে ফেলেছে। হযরত মারিয়াম একবার সোজা হয় আবার মারে, আবার সোজা হয় আবার মারে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে মারে। আরেক কিতাবের মধ্যে লেখে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার পেটের মধ্যে বাচ্চা আসছে, আমি যদি এখন এখানে থাকি বাচ্চা প্রসব করব, মানুষ দেখবে, আমার বড় লজ্জা, বড় শরম। হযরত মারিয়াম পাহাড়ের একটা চূড়ার মধ্যে গিয়া উঠলেন, অথবা ওই যুবকরা মারতে মারতে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে উঠাইলেন। আমি কিন্তু সম্পূর্ণ কোরআন থেকে বলছি, সূরা মারিয়াম থেকে বলছি। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা মনে করে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম শুধু কিচ্ছা কাহিনী কয়। না না, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কিচ্ছা কাহিনী কয় না। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বাণীগুলো জাতির কাছে পৌঁছায় দেয়। ঠিক কিনা বলেন? সূরা মারিয়াম থেকে বলছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা চিন্তা করতেছে, আমাকে লোকেরা এত মারা মারলো, অথবা আমার বাচ্চা হবে, কিভাবে হবে, কোনো মানুষ নাই। এই চিন্তা করতে করতে একটু তন্দ্রা গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের যে চূড়ার মধ্যে উঠলেন, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা খেজুর গাছ ছিল। কিতাবের মধ্যে লেখে 40 হাত লম্বা। আজ থেকে 10 বছর আগে খেজুর গাছটা মারা গেছে। আর পাহাড়ের নিচে কোনো পানি নাই, ঝর্ণা নাই। যদি বোরিং করা হয় 120 ফিট পর্যন্ত, তারপরেও পানি আসবে না, এমন শক্ত পাহাড়। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তন্দ্রা গেলাম। আমার চিন্তা, আমার শরীরের ব্যথা। বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, মারা যখন প্রসব করার সময় হয়, বাচ্চার ডেলিভারির সময় হয়, তখন কি বড় আরাম লাগে না কষ্ট লাগে? জোরে বলে, কষ্ট না আরাম? এমন কষ্ট হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তন্দ্রা গেলেন, আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন, ও মারিয়াম, তুমি তোমার পিছনে খেজুর গাছটার দিকে তাকাও। হযরত মারিয়াম খেজুর গাছের দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে দেখে 10 বছর আগের মরা খেজুর গাছটা জেতা হইয়া খেজুর গাছের মধ্যে খেজুর দইরা পাইকা টুকরা হয়ে রয়েছে। মারিয়াম আলাইহিস সালাম
বলতেছে আল্লাহ আমি কি করবো? বলে আনতে খেজুর খাও। বলেন 120 হাত লম্বা গাছ হতে বা 40 হাত লম্বা গাছ হতে মরিয়মের মতো মানুষ খেজুর পাইরা খাওয়া সম্ভব? ডেকে বললেন আল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা, আমার শরীর এমনি দুর্বল, অথবা আমার মারতে মারতে যুবকেরা রক্তাক্ত করে ফেলেছে, আমি দাঁড়াইতে পারি না, আমি খেজুর গাছ থেকে খেজুর কিভাবে পারবো? আল্লাহ বলেন ও খেজুর গাছ, আমার মরিয়ম দুর্বল, আমার মরিয়মের পেটের মধ্যে বাচ্চা, আমার মরিয়মকে জাকারিয়ার উম্মতরা মারতে মারতে অজ্ঞান বেহুশ করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। এ খেজুর গাছ, তুমি একটুখানি মরিয়মের জন্য খেজুর খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে গাছ আর সোজা নাই, গাছ এইভাবে পাকা হইতে 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 মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের মধ্যে চলে এসেছে। আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, এ মরিয়ম ফাকুলি খাও ওয়াশরাবি, এ মরিয়ম তোমার এখানে কোনো পানি ছিল না, এ মরিয়ম তাকায় দেখো এই যে পাহাড়ের পদতলে, পাহাড়ের দিকে তাকায় দেখো পানি, হাত দিয়ে ইশারা করো পানি চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর খাইলেন। আল্লাহ বলেন অকুররি আইনা, তোমার শরীর সতেজ হবে, তোমার চক্ষু ঠান্ডা হবে, তোমার শরীরের মধ্যে শক্তি আসবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাইলেন। কিতাবের মধ্যে লেখে মরিয়মের বাচ্চা অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মারিয়াম বলে সন্তান প্রসব করা এত কষ্টের, আমার তখন মনে হয়েছিল আমার যদি মরণ হয়ে যাইত আমার মনে হয় এত কষ্ট হইতো না। তাইলে বলেন আমি আর আপনি যে দুনিয়া আসছি আমাদের মায়ের কষ্ট হয়েছে না হয় নাই? যদি মায়ের কষ্টটা বুঝে থাকেন মায়ের কষ্ট হয়েছে মনে করেন, বুঝে থাকেন, বুঝার চেষ্টা করেন, নিয়ত করেন আজকে থেকে মাকে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ বলেন। হযরত মারিয়াম বলে তারপরে আমি খুব সংক্ষেপ করে বলতেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ মরিয়াম 2 মিনিট আছে, আমি যেই জিনিসটা বুঝাতে চাইতেছি সেই জিনিসটা হলো নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি সন্তানকে মাদ্রাসায় পড়ানোর হয়, মসজিদে খেদমতের জন্য হয়, দ্বীনের জন্য হয়, তার নূর, তার নাম, তার জোশ খ্যাতি সারা দুনিয়ায় ছড়ায় দিবেন কে? জোরে বলেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার কাছে রিকশা যেমন হেলিকপ্টার তেমন। সুবহানাল্লাহ বলেন। রিকশা যেমন হেলিকপ্টার তেমন আমি একভাবে ব্যবহার করি, এই দাম দেওয়ার মালিককে জোরে বলেন। বাংলাদেশের মধ্যে বহু উলামায়ে কেরাম আছে, বহু আলেম আছে যাদের কদর আমরা দিতে পারি না, বুঝতে পারি না। এই বাংলাদেশ থেকে অনেক নেতা নেত্রী পালাইছে কিন্তু কোনো আলেম পালাই নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কোনোদিন পালাবে না, আলেমরা কোনোদিন পালায় যেতে পারে না, কারণ আলেমরা খারাপ লাইনে চলে না, খারাপ রাস্তায় চলে না, খারাপ টাকা খায় না, খারাপ খায় না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কাছে মনে হইছে আমি যদি মরে যাইতাম তাও ভালো ছিল, সন্তান প্রসব করা এত কষ্টের। এইবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমি যেই জিনিসটা বুঝাতে চাইতেছি সেটা হলো আল্লাহ জোশ খেতে কিভাবে সরায়া দেয়। মরিয়মের গর্ভে আল্লাহ তাআলা বাপ ছাড়া স্বামী ছাড়া সন্তান কেন দিলেন? তার কারণটা কি? তার কারণটা হইল তার মা নিয়ত করেছিল বাইতুল মুকাদ্দাসের কি বানাইবো? খাদেম বানাইবো। এই জন্য আল্লাহ ইচ্ছা করলেন সারা পৃথিবীতে মরিয়াম তোমার নাম জোশ খ্যাতি ছড়ামো, তোমার পেটে একটা সন্তান দিব, তার নাম হবে ঈসা, সে হবে নবী, তারে দিব একটা কিতাব। বাচ্চা যখন হইছে এবার আল্লাহ ডাক দিয়ে বলেন এ মরিয়াম তুমি তোমার পুত্রের কাছে কওমের কাছে যাও। মরিয়াম বলে আল্লাহ আমার বড় শরম করে, আমার পেটে বাচ্চা আসছে, বাবা নাই, আমার স্বামী নাই, এমনি তো শরম। আল্লাহ বলেন এ মরিয়ম এটা আমার আদেশ, আমার পুত্রদের মধ্যে কোনো শরম নাই, আমার পুত্র আমার হুকুম বাস্তবায়ন করতে গিয়া সমাজ নাই, রাষ্ট্র নাই, বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন?
এই জন্যই তো মামুনুল হক বড় বড় কথা বলেন। মামুনুল হক আল্লামা মামুনুল হক বলেন, বাতিলরা যদি বাতিল কথা জোরে বলতে পারে, আমরা সত্য কথা কেন জোরে বলতে পারবো না? ঠিক কিনা বলেন? যদি বাতিল নেতারা বাতিল দুনিয়া নিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া নিয়া বাঘের মতো গর্জন দিতে পারে, আমরা আল্লাহর সৈনিক হইয়া, আল্লাহর পুলিশ হইয়া, আল্লাহর সেনাবাহিনী হইয়া, আল্লাহর দলের লোক হইয়া কেন আমরা সত্য কথা স্পষ্ট ভাবে জাতির সামনে বলতে পারবো না? বলার দরকার আছে না নাই? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এমনি তো আমার শরম পাচ্ছা নি, আমি কিভাবে যাবো? আল্লাহ কয়, শরম টরম বুঝি না, তোমার যাইতে হবে, যাও কওমের মধ্যে যাও। যাওয়ার পরে একজন ডাক দিয়ে বলতেছে, এই খবর পাইছস রে? কি খবর? বলে, মারিয়াম খারাপ মহিলাটা স্বামী সারা বাচ্চা হইছে, ওই মহিলাটা আবার নাকি কওমের মধ্যে আসছে, চল চল জীবনের মতো সাইজ কইরা বিদায় করে দেব। বলেন, রাখার মালিক কে? মারার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? নদীর 12 ভাগে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা 16 বছর রাজত্ব করছে, 16 বছরের পরে আর রাজত্ব করার ক্ষমতা নাই, পালায়া ইন্ডিয়া চলে গেছে। ঠিক না বেটি? কার খেলা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যখন গেছে, সবাই কয়, চল সাইজ করে দুনিয়া থেকে এবার বিদায় করে দিব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান নিয়ে গেছে, একজনে কয়, এ মারিয়াম, এই বাচ্চা নিয়ে কেন সমাজের মধ্যে আসছো? আল্লাহ শিখাই দিছে, মারিয়াম, তোমার যদি সবাই প্রশ্ন করে, তুমি বলবা আমি মান্নতের রোজা রাখছি। ওই সময়ের নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যাইতো না। যদি ওই নিয়মটা এই জামানার মধ্যে থাকতো, আমাদের যারা ব্যবসায়ী আছে ঈদের মধ্যে না খায় মরতো। ঠিক কিনা বলে? যদি জিগাইতেন কাফর কত, হ্যাঁ ইশারাতে কইতে এমন, আপনি 300 বুঝবেন না 3000 বুঝবেন, বিপদ ছিল না? নবীর খাতিরে আল্লাহ তাআলা রোজা অবস্থায় কথা বলা উম্মতের জন্য সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শিখিয়ে দিলেন, তুমি বলবা আমি রোজা রাখছি, মান্নতের রোজা, কথা বলা যাবে না। মারিয়াম রে প্রশ্ন করে, হে মারিয়াম, কারে নিয়ে আসছো? মারিয়াম বলে, আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না। একজন ডেকে বলতেছে, মারিয়াম, হারুন তো একজন পয়গম্বর ছিল, সে তো ভালো লোক ছিল। মারিয়াম কিছু বলে না, বলে তুমি এমন খারাপ হইলা কেমনে, বেশ্যা হইলা কেমনে, এরকম খারাপ খারাপ ভাষায় কথা বলতেছে। মারিয়াম কিছু বলে না, শুধু বলে আমি রোজা রাখছি। আবার আরেকজন আইসা প্রশ্ন করে, তোমার খালু তো একজন পয়গম্বর জাকারিয়া, জাকারিয়ার ভাগ্নি হইয়া, বাইরার মাইয়া হইয়া তুমি এমন খারাপ কাজ কেমনে করলা? হযরত মারিয়াম কোনো কথা বলে না। আরেকজন আইসা বলে, এই তোমার বাবা না বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, তুমি এমন খারাপ কাজ কেমনে করলা? মারিয়াম কোনো কথা বলে না। আপনি একটা মানুষকে বারবার বললে কতক্ষণ ধৈর্য ধরবে? মারিয়াম ধৈর্য হারা হয়ে যাইতেছে। পৃথিবীর মধ্যে সবচাইতে ধৈর্য হারা জাতির নাম হইল মহিলা জাত। ঠিক কিনা বলেন? আমি আমার স্ত্রীকে প্রায় সময় বলে থাকি, যদি তালাক দেওয়ার বিধান মহিলাদেরকে আল্লাহ দিত, বাংলাদেশের লাখ লাখ তালাক 1 ঘন্টায় পড়তো। ঠিক না বেটি? কথা কথা কিন্তু তোল্লা খাইতাম না, তালাক এমন জিদ্দাল্লা বেটি হয়। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়ে আরেকজন বলতেছে, মারিয়াম, তোমার মা তো একজন ভালো লোক ছিল, তুমি এই কাজ কেমনে করলা? আর 5 মিনিট তার মধ্যে শেষ করে দিতেছি। মারিয়াম বলতেছে, এই আমার সাথে আর কথা বাড়াবি না। ইশারা দিয়া বলতেছে, এই বাচ্চার সঙ্গে কথা কও, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, পিছনের খবর সামনে আসবে। পিছনের যেই লোকগুলো আছে, যেই উদ্দেশ্যে নিয়ে আসছে, আপনাদের সামনে আসার জন্য আসছে, আমার কথাটা শুনেন। হযরত মরিয়মকে যখন লোকরা বলতেছে, তুমি তো হারুনের বোন ছিলা। হযরত ঈসা আলাইহিস সালাম 1 দিনের বাচ্চা, কোন কিতাবে লেখে 10 দিনের বাচ্চা, মতান্তরে কয়েকদিন আগ পিছ আছে। এই বাচ্চা কিন্তু একা একা গার লড়াইতে পারে না, চোখ লড়াইতে পারে না। ঠিক না বেটি? মারিয়ামকে যখন বলতেছে, ইয়া উখতা হারুন, তুমি তো মারিয়ামের বোন ছিলা, বাচ্চা কোলের বাচ্চাটা এরকম করে,
আবার আরেকজন বলে তুমি তো জাকারিয়ার ভাগ্নি ছিলে, আবার এরকম করে। তোমার বাপ ভালো ছিল, আবার এরকম কইরা তাকায়। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে যখন তাকাইতেছে, লোকেরা কয় কি রে ব্যাপার, এরকম বাচ্চা তো জিন্দেগিতে দেখি নাই, বাচ্চা তো বাপ লাগে ধইরা ফালাইবো। এইবার যখন এইভাবে বলা বলে শুরু করলো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখতেছে মা বেজ্জত হইতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবার একটা ডাক দিছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ আমার গোত্রের লোকেরা, তোমরা আমার মারে কিছু বলবা না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা? জোরে বলেন। পরের কথা কি বলতেছে শুনেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে আতানিয়াল কিতাব, আমি শুধু আল্লাহর বান্দা না, আল্লাহ আমার একটা কিতাব দিছে। কিতাব দিছে, কি দিছে জোরে বলেন। এরপরে বলতেছে ওয়াজালানি নাবিয়্যা, আমি শুধু আল্লাহর বান্দা না, আমারে শুধু কিতাব দেওয়া হয়েছে এরকম না, আমার আল্লাহ আমারে নবী বানায়া তারপরে আমার মায়ের গর্ভের মধ্যে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজআলানি মুবারাকান, আমার মায়ের পুত্রের লোকেরা, আমার পুত্রের কওমের লোকেরা, আমি ঈসা, আমি আল্লাহর বান্দা, যেখানে যাব ওই জায়গার মধ্যেই বরকত শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বুঝে থাকলে বলেন, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম ছিল কি কিতাব? জোরে বলেন ইনজিল কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাম যদি ইনজিল কিতাবের অধিকারী হইয়া, শেষ করতেছি হযরত ঈসা আলাইহিস সালাম যদি ইনজিল কিতাবের অধিকারী, তাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে, সে যেখানে যায় সেখানে যদি বরকত হয়। আর সবচেয়ে দামি কিতাব আখিরি নবীর উপরে যেটা নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম কি জোরে বলেন। এই কোরআন যদি কেউ হাফেজ হয়, এই কোরআন যদি কেউ শিখে মাওলানা হয়, তাহলে আখির নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ কোরআন হিসাবে এই আলেমা যেখানে যাবে সেখানে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সেই কথাটাই বুঝাইলেন। ও দুনিয়ার মানুষ, মরিয়মের মায় বাবায় নিয়ত করছিল তারে আল্লাহর ঘরের, আমার ঘরের খাদেম বানাবে, এই জন্য জগৎ বিখ্যাত তারে বানায় দিছি, তার নামটা কোরআনে দিয়ে দিছি। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ শিক্ষা নাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে দ্বীনের রাস্তার জন্য উৎসর্গ করে দাও, মরিয়মের নাম যেইভাবে আল্লাহ তাআলা আলোকিত করছে সারা পৃথিবীতে, তোমার সন্তানের নাম, তোমার সন্তানের যশকে দিও, আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের যাদের ছেলে আছে, মেয়ে আছে, ইনশাআল্লাহ মাদ্রাসা পড়াবো তো। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝা এবং মানবার তৌফিক দান করুন, বলেন আমিন।